কয়দিন ধরে বলতাছি আমি লিচু খাবো, এখনো আনো না কেন? বাবা ইয়ামিন, তোমার আব্বু বাজারে গেছে, আসার সময় লিচু নিয়ে আসবে। বাবা তো প্রতিদিন ওই বাজারে যায়, লিচু তো আনে না। এই যে বাবা ইয়ামিন, তোমার লেগা লিচু কিনে আনছি বাজার থেকে। থ্যাংক ইউ বাবা, আমি সব লিচু খাবো। কি মজা কি মজা। এই নাও, সব লিচু তোমার। আমাকে অল্প করে লিচু দিয়ে সবগুলো তোমরা খাবা? দাঁড়াও দেখাইতেছি মজা। ওয়াও, আজ আমি সবগুলো লিচু খাবো। কেউ দেখার আগে তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। আহ কি মজা। এ কি ইয়ামিন, তুমি ফ্লোরে শুয়ে আছো কেন? ওই ইয়ামিনের বাবা, এদিকে আসেন। এসে দেখেন আপনার ছেলে ইয়ামিন সবগুলো লিচু খেয়ে ঘুমিয়ে পড়েছে। হাই হাই দুলা ভাই, আমি আরো কত আশা করে আছি আজকে আমি মন ভরে লিচু খাবো, ওইদিকে ইয়ামিন সব লিচু খেয়ে ফেলেছে। আপা, এই ইয়ামিনের লেগা কোনো কিছু খায় শান্তি পাই না। আমি মনে মনে ভাবছি আজকে 2টা লিচু বেশি খাবো, তার হইল না। দুলা ভাই, আপনি ইয়ামিনের জন্য আলাদাভাবে লিচু আনতে পারেন নাই? আরে আমি তো ভালোভাবে আনছিলাম, তোমার আপারে কইলাম এগুলা ভালোভাবে রাইখা দাও। কি জানি কই রাখছে তোমার আপাই জানে। আমি তো ভালোভাবেই রেখেছি, তোমার ছেলে তো আর দুষ্টু কম না। দুলাভাই, লিচুর গ্যারান কোথা থেকে আসে? আমার মনে হয় আশেপাশে কেউ খাচ্ছে। আসলেই তো অনেক গ্যারান মনে হয় আমাদের লিচু। তুমি কিভাবে জানলে এটা তোমার আনা লিচু? না মানে ওই বাজার থেকে আসার সময় 4-5টা খাইছিলাম আর কি। আরে আপা, তর্ক না কইরা চলো, চোরটাকে ধরতে হবে তো। ঠিক আছে, চল দেখি। আরে আম্মু, তোমরা কোথায় যাইতেছো? আরে ইয়ামিন, তুই তো সবগুলো লিচু খেয়ে ঘুমিয়ে পড়েছিলি, আবার আমাদের লিচু কে জানি বাইরে খাচ্ছে, তাই তাকে ধরতে যাচ্ছি। আরে সাম্বার বাচ্চা, আমি লিচু খেয়ে পায়খানা করে দিছি। এটার গন্ধ তোমাদের নাকে গেছে। আমি, তুমি সবগুলা লিচু খাইয়ে পড়লা? আমার একটা লিচু যদি দিতা আমি খাইতাম। তোমরা সবাই সরো, আমি ওয়াশরুমে যাব। ইয়ামিন, তুমি সবগুলো লিচু খেয়ে ফেললা, অন্তত আমার জন্য একটা লিচু রাখতা। আমি তো জীবনেও লিচু খাই নাই। তোমার বাবা কি তোমাদের লিচু খিলাই নাই? আমার বাবার লিচু খেতে চাও? এই সাম্বা, তুই লিচু খাবি? হ্যাঁ ভাইয়া, আমি লিচু খাবো, কিন্তু এখন তুমি লিচু কোথায় পাবা? শোন, আমি আসার সময় একটা গাছ দেখলাম। কোথায় মামা? ওই যে 3 রাস্তার মোড় পার হয়ে হাতের ডানে যে একটা লিচুর বাগান, সেখান থেকে চল চুরি করব। মামা, ধরতে পারলে একবারে ঠ্যাং ভেঙে ফেলবে। ওই লিচু গাছের পাহারাদার আছে। আরে এখন কেউ নাই, চলি আমি। না মামা, আমি যাব না। ওই দিন লিচু খেয়ে আমার হাড় হয়ে গেছে। হাঁটতে হাঁটতে খালি লিচু বের হয়। আরে ভাইয়া, চলো আমরা দুইজনেই যাব, আমার অনেক মন চাচ্ছে লিচু খেতে। ঠিক আছে চল। ইয়ামিন, তুমি আমার কান্দে উঠো, তুমি সিরে সিরে সাম্বারে দিবা, আর সাম্বা সব একখানে করবে। আচ্ছা মামা, ঠিক আছে। ইয়ামিন তাড়াতাড়ি উঠো, আবার লুক আসতে পারে। মামা, লিচু এত রসালো, এত মজা যে আগে খেয়ে নেই। দেখ ইয়ামিন, তুই কিন্তু অনেকগুলো লিচু খেয়ে ফেলাইছস, আর আমরা এখন পর্যন্ত একটাও লিচু খাই নাই। আরে তোদের কথা শুনে লুক চলে আসবে। ইয়ামিন তাড়াতাড়ি করো তো। আমার লেচু বাগানে কেডা রে? কি হয়েছে ইয়ামিনের লিচু মা? খাইতেছে। এই মনির, ধর তোদের। ঠিক আছে মালিক, আমি ধরতাছি। পালা সাম্বা পালা। হায় হায়, আমার গাছের একটা লিচু এখন পর্যন্ত খায় নাই, ওরা খাইয়া শেষ কইরা ফালাইছে। মালিক, ওরা সব পালাই গেছে। কি রে মনির, বলদের মতো খাড়াইয়া খাড়াইয়া কি দেহস? আমি কি করব মালিক? ধরতে পারতেছস না ওদের, বেতন তো আর কম নেস না। আমার ছাইতে যদি ওরা বেশি দৌড়ায়, আমি কি আর দৌড়াতে পারবো? মামা, লিচু খাওয়া শেষ, এখন আমাকে নামাও এখান থেকে। কে রে তুই? তুই কেডা? আমার গাছে বৈশা বৈশা লিচু খাইতেছস? আরে কাকা, আমারে চেনো না? আমি হলাম লিচু পাগলি আমিন। তোর পাগলের পাগলামি ছোটাই দিতেছি, দাঁড়া। এই মনির, ওরে গাছ থেকে নামাইয়া গাছের সাথে বেঁধে ফেল। এই ছেলে, নাম, নিচে আয়। আমি তো নামতে পারতেছি না। তাহলে তুই গাছে উঠছস কেমনে? আমার মামার কাছে চড়ে উঠছি। তোর মামা না আসা পর্যন্ত তুই এখানেই থাক,
তোর মামা এখানে এসে যদি আমার সব জরিমানা দেয় তাহলে তুই ছাড়া পাবি। মালিক এই দেখেন, লেচুর রস পড়তাছে, একদম লেচুর মতো। কয় কয় দেখি। আসলেই তো একদম লেচুর মতো। এই মনির, বালতি নিয়ে আয় তো, লেচুর রস আজ বিক্রি করবো। আরে কাকা, ওগুলো লেচুর রস না, ভয়ে আমি হিসু করছি, তাই কি আর লেচুর রস হয়? এই মনির, তুই গাছের নিচে পাহারা দে, আমি একটু বাড়িতে গেলাম। তার মামা আসলে জরিমানা নিয়ে তারপর ছাড়বি, বুঝলি? ঠিক আছে মালিক, আর তুই গাছেই থাক। কি বাঁচাই না বাঁচলাম, অল্পের জন্য ধরা পড়ি নাই। আমার তো লিচু খাওয়ার শখ মিটে গেছে, আর না। ইয়ামিন কই রে ভাই? ইয়ামিন কই? কিরে সাম্বা, ইয়ামিন রে যে গাছে রাই খাচ্ছি, এখন কি হবে? ভাই চলো আমরা ইয়ামিন রে আনতে যাই। ঠিক আছে চল, ওরা মনে হয় ইয়ামিন রে মারতেছে। ভাইয়া তাড়াতাড়ি চলো। অনেক ক্ষুধা লাগছে রে। আমাকে এখান থেকে নামাইলেই তো তুমি খাইতে পারবা। হ, এমনিতে আমার চাকরিটা অর্ধেক চলে গেছে, আর বাকি অর্ধেক চলে যাক, একদম চুপ করে থাক। সাম্বা, তুই এখনই দোকানে যা, টাকা নিয়া। এই মেয়ে, এদিকে আসো। আমাকে আবার চিনে ফেলাই নাই তো? এই মেয়ে, হাতে এগুলো কি? সায়াম। এই পিচ্ছি, একটা কথা বলবি না, চুপ। এই মেয়ে, আমাকে তোমার হাতের বিরিয়ানিটা আমাকে দিবা? আমি কোনোদিন বিরিয়ানি খাই নাই। আহারে, আপনাকে দেখে অনেক মায়া লাগতেছে, এই নেন ভাই, মন ভরে খান। মামা চলো আমাদের বাড়ির পাশে বসে তারপর খাবো। ঠিক আছে চলো। কি রে, তোরা এখানে কি করতেছিস? আরে দেখো না, ওরা এখানে লিচু খাইতেছে। আচ্ছা তোরা টাকা কই পেলি? দুলা ভাই, আমরা গাছ থেকে ছিঁড়ে আনছি। কার গাছের লিচু নিয়ে আসছিস? দুলা ভাই, আমি বলতেছি, আমরা তিনজনে মিলা একটা বিরিয়ানির প্যাকেট কিনছিলাম, নিয়ে আসতে সময় লোকটি বললো আমার অনেক ক্ষুধা লাগছে, তাই উনারে সব দিয়া দিছি। আর উনি ওনার গাছের লিচু আমাদেরকে দিছে, তাই আমরা খাচ্ছি। একটা লিচু আমাকেও দাও, আমিও খাই। আমাকেও একটা লিচু দাও, আমিও খাই। ইয়ামিন, তোমারে না অনেক লিচু দিছি, ওখান থেকে দুলা ভাই আর আপারে দুইটা দাও। আমার কাছে তো 2টা লেচু আছে মাত্র, এই 2টা লেচু নিবা, ধরো।